আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা শুরু হয় গভীর দুঃখ দিয়ে কিন্তু শেষ হয় এক অবিশ্বাস্য আনন্দ আর বিস্ময়ে। এই গল্পটা হলো যিশুর পুনরুত্থানের, আর আমরা দেখব কিভাবে একটা চিত্রনাট্য, একটা গান আর ইম্মায়ুসের পথের এক অসাধারণ সাক্ষাৎ এই গল্পটাকে জীবন্ত করে তোলে। চলুন শুরু করা যাক। ভাবুন তো, পর পর 3টে দিন, শুক্রবার গভীর শোক, শনিবার একদম চুপচাপ একটা থমথমে নীরবতা, আর রবিবার শুরুই হলো একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। কি হলো, কি হতে চলেছে? এই যে একটা ইমোশনাল জার্নি, রবিবারের সকালটা ঠিক কি নিয়ে এলো, চলুন সেখান থেকেই শুরু করা যাক। আমাদের গল্পটা শুরু কিন্তু একদম ভোরের আলো ফোটার সাথে সাথে। কল্পনা করুন, একদল নারী কবরের দিকে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা তাদের সব কল্পনা, সব ধারণার বাইরে ছিল। আর এই আবিষ্কারটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তো সেই চিত্রনাট্যটা যদি আমরা দেখি, খুব ভোরে শোকস্তব্ধ নারীরা যখন সমাধিতে পৌঁছালেন, দেখলেন যে কবরের মুখের বিশাল পাথরটা সরানো, আর ভেতরটা একদম খালি। ভাবুন তো একবার সেই মুহূর্তটা, একদিকে শোক, তার ওপর এই অদ্ভুত দৃশ্য। ঠিক তখনই তাদের সামনে একজন স্বর্গদূত এসে দাঁড়ালেন। কি অবিশ্বাস্য একটা মুহূর্ত! আর সেই স্বর্গদূতের প্রথম কথাটা কি ছিল জানেন? ভয় পেও না। জাস্ট এই দুটো শব্দ। একবার ভাবুন, ওই ভয়, শোক আর বিভ্রান্তির মধ্যে এই কথাটা কতটা শক্তিশালী ছিল। এটা যেন শুধু একটা আশ্বাস না, এটা ছিল একদম নতুন একটা ভোরের শুরু। এর পরেই এলো সেই আসল খবরটা, সেই বার্তা যা আক্ষরিক অর্থে ইতিহাস বদলে দিয়েছিল। স্বর্গদূত বললেন, যিশুকে এখানে পাবে না, তিনি উঠেছেন। আর শুধু তাই নয়, তিনি শিষ্যদের সাথে গ্যালিলে দেখা করবেন, সেই জায়গায় যেখান থেকে সব কিছুর শুরু হয়েছিল। এটা ছিল ঘোর অন্ধকারের মধ্যে জ্বলে ওঠা প্রথম আশার আলো। আচ্ছা, এই ঘটনার পর এবার আমরা গল্পের আরেকটা দিকে যাই। সমাধি থেকে একটু দূরে ইম্মায়ুস বলে একটা গ্রামের দিকে দুজন শিষ্য হেঁটে যাচ্ছিলেন। আর এই হাঁটাটা শুধু পায়ে হাঁটা ছিল না, এটা ছিল দুঃখ আর হতাশায় ভরা একটা লম্বা সফর। একবার চিন্তা করুন তো তাদের মনের অবস্থা। যাকে ঘিরে তাদের সব আশা ভরসা ছিল, সেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরমার। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটছেন, আর তাদের প্রত্যেকটা পদক্ষেপে শুধু হতাশা আর কনফিউশন। তাদের চেনা পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গেছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? একদিকে শিষ্যরা ভাবছেন আমাদের সব আশা শেষ হয়ে গেল, ঠিক সেই সময়েই একজন অচেনা লোক তাদের সাথে হাঁটতে শুরু করলেন। আর তিনি ধর্মগ্রন্থ থেকে বোঝাতে লাগলেন যে যা যা ঘটেছে সেটা তো হওয়ারই কথা ছিল। একদিকে গভীর হতাশা, আর অন্যদিকে ঈশ্বরের প্রতিশ্রুতির কথা। এই কন্ট্রাস্টটাই কিন্তু অসাধারণ। তো দিন প্রায় শেষ। শিষ্যরা ওই অচেনা লোকটিকে বললেন, আজ রাতটা আমাদের সাথেই থেকে যান। এটা ছিল খুব সাধারণ একটা অনুরোধ, একটা আতিথেয়তা। কিন্তু তারা তখনও জানতেন না যে এই সাধারণ রাতের খাবারটাই তাদের জীবনের সবচেয়ে অসাধারণ একটা মুহূর্তে পরিণত হতে যাচ্ছে। এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, 4টে খুব সাধারণ কাজ। তিনি রুটিটা হাতে নিলেন, তারপর ধন্যবাদ জানালেন, সেটাকে ভাঙলেন আর তাদের হাতে তুলে দিলেন। এই প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজ তাদেরকে কিছু একটা মনে করিয়ে দিচ্ছিল। মনে আছে শেষ নৈশভোজের কথা? এটা শুধু রুটি ভাগ করে খাওয়া ছিল না, এটা ছিল খুব চেনা একটা মুহূর্তের পুনরাবৃত্তি। আর ঠিক সেই মুহূর্তে যখনই তিনি রুটিটা ভেঙে তাদের হাতে দিলেন, তাদের চোখ খুলে গেল। শাস্ত্রের এই কথাটা কি গভীর! শুধু বাইরের চোখ নয়, তাদের ভেতরের চোখ, বিশ্বাসের চোখ খুলে গেল। তারা এক মুহূর্তে চিনে ফেললেন যে এতক্ষণ ধরে তাদের সাথে কে হাঁটছিলেন। ভাবুন একবার, যে মুহূর্তে তারা তাকে চিনতে পারলেন, ঠিক সেই মুহূর্তে যিশু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। চিনে ফেলার ওই মুহূর্তটা ছিল খুবই ক্ষণস্থায়ী, কিন্তু এর প্রভাবটা ছিল চিরস্থায়ী। কি অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা! আর এরপর গল্পের মুডটা 180 ডিগ্রি ঘুরে গেল। এতক্ষণের দুঃখ, ক্লান্তি, কনফিউশন সব উধাও। তার জায়গায় চলে এলো প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা। তাদের মনে হলো আর এক মুহূর্ত এখানে বসে থাকা যাবে না।
এতক্ষণ যে দুঃখ আর হতাশা তাদের ঘিরে রেখেছিল সেটা যেন এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। তার বদলে জন্ম নিল একটা গভীর উপলব্ধি আর অবিশ্বাস্য আনন্দ। তারা যা শুধু শুনেছিলেন এবার তা নিজেরা অনুভব করলেন। তাদের বিশ্বাস যেন একটা নতুন পাথরের মতো শক্ত ভিত্তি খুঁজে পেল। আর তাদের মনের ভেতরের কথাটাই যেন ফুটে উঠেছে এই গানে। তিনি উঠেছেন, তিনি জীবিত। এটাই ছিল তাদের নতুন সত্য। এটাই ছিল সেই খবর যা তারা সবাইকে জানাতে চেয়েছিলেন। এটা ছিল মৃত্যুর ওপর জীবনের জয়। যে অভিজ্ঞতাটা তারা পেলেন সেটা আর নিজেদের মধ্যে আটকে রাখলেন না। সেই রাতে অতটা লম্বা পথ আবার পায়ে হেঁটে তারা জেরুজালেমে ফিরে গেলেন। কেন? বাকিদের এই অসাধারণ খবরটা দেওয়ার জন্য। তাদের এই ফেরার পথে কোনো ক্লান্তি ছিল না, ছিল শুধু আনন্দ আর একটা নতুন উদ্দেশ্য। এই পুরো গল্পটা শেষে আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। রুটি ভাঙার মতো একটা খুব সাধারণ কাজ বা অচেনা কারোর সাথে পথে হাঁটা, এই রকম একটা সাধারণ মুহূর্ত কিভাবে আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে, কিভাবে জীবনের অর্থটাই নতুন করে চিনিয়ে দিতে পারে, এই প্রশ্নটা ভাবার জন্য রইল। ধন্যবাদ।